রেশন দুর্নীতি কাণ্ড, এই রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যেন পরতে পরতে রহস্য জড়িয়ে রয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। তদন্ত যত এগোচ্ছে ততই ইডি জানতে পেরেছে যে যে সমস্ত ভুয়ো সংস্থার কথা বলা হচ্ছে সেই সমস্ত ভুয়ো সংস্থায় জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, স্ত্রী এবং তার ঘনিষ্ঠদেরকে যে ডিরেক্টর করা হয়েছে তা কিন্তু করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে। এইসব সংস্থাগুলির মাধ্যমে রেশন দুর্নীতি কাণ্ডের কালো টাকা সাদা করা হয়েছে, সেই অভিযোগও সামনে আসছে। এই সংস্থার ডিরেক্টর হিসেবে উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক, মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, তার শাশুড়ি, তার শ্যালক, পরিচালক সকলের নাম। রবিবার জ্যোতিপ্রিয় মল্লিককে কোর্টে পেশ করা হয় ইডির তরফে। সেখানেই আইনজীবীরা জানান যে ভুয়ো সংস্থাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী, মেয়ে তাদেরকে ডিরেক্টর করা হয়েছে মন্ত্রীর নির্দেশে। আদালতে নাকি মন্ত্রী সেই বিষয়টা মেনেও নিয়েছেন, এমনই জানা যাচ্ছে। এর আগে আপনাদের মনে আছে 1.5 সপ্তাহ আগে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হয়েছিল তখন তিনি একটাই কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতাদি সব জানেন, এবং তিনি একই সঙ্গে বলেছিলেন যে বিজেপি একটা ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্রের জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, অন্যদিকে বিজেপি ষড়যন্ত্র করছে। এই দুইকে মিলিয়ে কোথাও না কোথাও একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু আসলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন বলে কি ইঙ্গিত দিতে চাইছিলেন তা তো অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজেই বলতে পারবেন। কিন্তু যে বিষয়টা এই মুহূর্তে সামনে এসেছে যে তার স্ত্রী, মেয়ে, তার শ্যালক, শাশুড়ি সবাইকে যে ডিরেক্টর করা হয়েছিল তা কিন্তু মন্ত্রীর নির্দেশেই করা হয়েছে। এবং তার যে পরিচালক রামস্বরূপ, যাকে নিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে যে বিতর্ক তুঙ্গে রয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি এই ভুয়ো সংস্থা সম্পর্কে কিছুই নাকি জানতেন না। তাকে একটা সাদা কাগজ দেওয়া হয় এবং সেই কাগজে তিনি সই করে দেন, এবং সেই যে সই সাবুদের যে পুরো ব্যাপারটা সেটাও কিন্তু হয়েছিল উল্টোডাঙায় রাস্তার ধারে দাঁড়িয়ে। সাংবাদিকরা যখন খুব স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করেন যে আপনাকে একটা সাদা কাগজ দেওয়া হলো, তাতে সই করে দিতে বলা হলো আর আপনিও সই করে দিলেন, সেই সময় রামস্বরূপ তিনি জানিয়েছিলেন যে তাকে বলা হয়েছিল এটা করতে হবে সাহেবের নির্দেশ। সাহেবকে? সাহেব জ্যোতিপ্রিয় মল্লিক, যেখানে এই পুরো বিষয়টাকে নিয়ে রীতিমতন বলা যেতে পারে যে একটা রহস্য তৈরি হয়েছে। এই পুরো বিষয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু টেনে এনেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, অন্যদিকে বিজেপি ষড়যন্ত্র করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন এবং বিজেপির ষড়যন্ত্র, এই দুই মিলিয়ে রীতিমতন একটা রহস্য তৈরি করার চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসে বা যে জিনিসটা জানা যাচ্ছে যে এই যে ভুয়ো সংস্থার ডিরেক্টর করা হয়েছে প্রিয়দর্শিনীকে বা তার স্ত্রী মণিদীপাকে বা তার শ্যালককে, সবটাই কিন্তু হয়েছে মন্ত্রীর নির্দেশে। জানা যাচ্ছে তিনি নাকি জেরা চলাকালীন সেটা মেনেও নিয়েছেন। অন্যদিকে আমাদের এখানে বাকিবুর রহমানের প্রসঙ্গটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাকিবুর রহমানের কাছ থেকে নাকি তিনি টাকা নিয়েছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক নাকি সেই বিষয়টাও মেনে নিয়েছেন, যদিও আদালতে তিনি বলেছেন যে সেই টাকা তিনি ঋণ মতন শোধ দিচ্ছিলেন, ঋণ হিসেবে নিয়েছিলেন এবং তা তিনি শোধও দিচ্ছিলেন, তার জন্য যে সুদ সেই সুদও দিচ্ছিলেন। তো এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন বলে কোন দিকে ইঙ্গিত করতে চাইছেন? এই রেশন দুর্নীতিতে কি আরও কোনো যে রহস্য, সেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে? সেই রহস্যের যে শিকড় সেটা কি আরও গভীরে রয়েছে? তা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজেই বলতে পারবেন। এদের দাবি যে জেরা চলাকালীন তদন্তকারীদের এই পুরো বিষয়টা জানিয়েছেন নিজেই জ্যোতিপ্রিয় বাবু, অর্থাৎ তাঁরই নির্দেশে তার মেয়ে, তার স্ত্রী, তার শাশুড়ি সকলে এই যে ভুয়ো সংস্থার ডিরেক্টর হয়েছেন তা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই হয়েছেন। তদন্তকারীদের সেই বিষয়টা নাকি জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন শুনানির পর বিচারক জ্যোতিপ্রিয় মল্লিককে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 16 নভেম্বর পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। তবে ইডির তদন্তকারীরা জেলে গিয়ে জ্যোতিপ্রিয় বাবুকে জেরা করতে পারেন বলেও জানিয়েছে কোর্ট। এদিন শুনানি চলাকালীন ইডির আইনজীবী জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান। তিনি কোর্টে জানান
যে জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী, এই মামলায় তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও রয়েছে। এরপরই বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী অবশ্য তার জামিনের আবেদন করেননি, তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জেলে যাতে কোনো সমস্যা না হয়, পরিষেবা পাওয়া যায়, সেই বিষয়টাও কিন্তু বিবেচনা করার জন্য তিনি আর্জি জানান। পাশাপাশি তিনি এও জানান, ইডি হেফাজতে থাকাকালীন স্বাস্থ্যের অবনতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। এই 14 দিন জেরা করে ইডি কি পেয়েছে তাও জানার দরকার রয়েছে। সব পক্ষের মতামত শুনে বিচারক 14ই নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে একদিকে জ্যোতিপ্রিয় বাবু তিনি নাকি মেনে নিয়েছেন যে তার স্ত্রী, তার মেয়ে, তাদেরকে তিনি ভুয়ো সংস্থার ডিরেক্টর করেছিলেন। অন্যদিকে তার শারীরিক সমস্যা বা তার অসুস্থতাও কিন্তু একটা বড়সড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ রবিবার তাকে যখন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হয় সেই সময়ও দেখা যায় যে তিনি নিজে হেঁটে যেতে পারছেন না। সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালের উদ্দেশ্যে তাকে যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে সেখানেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজে হেঁটে যেতে পারছেন না। আমরা জানি যে যখন থেকে জ্যোতিপ্রিয় বাবুকে গ্রেফতার করা হয়, তারপর যখন তাকে প্রথম পেশ করা হয়েছিল তখনই কিন্তু তিনি আদেশ শুনে অসুস্থ হয়ে পড়েন। তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে সুস্থ হওয়ার পর যেদিনকে প্রথম সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় সেদিন কিন্তু তিনি নিজে হেঁটে ঢুকতে পেরেছিলেন সিজিও কমপ্লেক্সে। কিন্তু যত দিন যাচ্ছে তত শরীর খারাপ করছে জ্যোতিপ্রিয় বাবু। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে কিন্তু জ্যোতিপ্রিয় বাবু গাড়িতে উঠেও রীতিমতন মাথা পিছন দিকে হেলিয়ে বসে রয়েছেন। তিনি নিজে একা হেঁটে উঠতে পারছেন না গাড়িতে। তিনি বলছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তার বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, সেই কথাও কিন্তু জ্যোতিপ্রিয় বাবু জানিয়েছেন। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যে বিষয়টা বারবার সামনে আসে, যে জ্যোতিপ্রিয় বাবুকে যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, বিজেপি ষড়যন্ত্র করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন বলতে জ্যোতিপ্রিয় বাবুর ইঙ্গিত ঠিক কোন দিকে ছিল সেই নিয়ে কিন্তু রীতিমতন জল ঘোলা চলছে। তবে এই সব কিছুর মধ্যে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্ন সামনে আসছে যে শুধুমাত্র কি স্ত্রীকে, মেয়েকে ভুয়ো সংস্থা ডিরেক্টর করার কথা স্বীকার করে নিয়েছেন জ্যোতিপ্রিয় বাবু, নাকি আরও কারুর নাম তিনি সামনে এনেছেন, বা এই যে বিজেপি সব জানে বলে যে ধোঁয়াশা তৈরি করেছেন সেই ধোঁয়াশা নিয়েও কি তিনি কোনো খোলাসা করেছেন? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে এবং অবশ্যই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও, তাতে করে সব খবরের আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।